আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আসলে কক্সবাজার থেকে কিছু শুটকি এনেছিলাম, লইট্টা শুটকি স্পেশালি। তো আনার পর অনেকদিন যাবত এত ব্যস্ত ছিলাম, শুটকির প্যাকেটটা খোলাই হয় নাই। তো আজ শুক্রবার ভাবলাম যে প্যাকেটটা খুলে কিছু শুটকি রান্না করি। তো 2 প্যাকেট শুটকি এনেছিলাম। এর মধ্যে একটা প্যাকেট থেকে শুটকিগুলো খুলে দেখলাম যে 2-1টা পোকাও আছে। তো প্রথমে একটু রোদ দিলাম বারান্দা থেকে এনে অনেকক্ষণ সময় লেগেছিল শুটকিগুলো কাটতে। তো আমি আর এশালের বাবা দুজন মিলেই অনেক এফোর্ট দিয়ে আসলে আমরা শুটকি ভাজিটা করেছিলাম। দুজন মিলে শুটকিগুলো খুব ভালোভাবে একটু কাটলাম, কেটে তারপর একটু আমার যেহেতু একটু সূচিবায়ু প্রবলেম আছে, আমার প্রায় অনেকক্ষণ সময় লেগে গিয়েছিল একটা একটা করে শুটকি, তার মধ্যে পোকা আছে কিনা, তারপর আশেপাশের কাটা কোটা সবকিছু বেছে নিয়ে তারপর ওগুলাকে ভালোভাবে একটু আমি আবার টেলেও নিয়েছি, নিয়ে সুন্দরভাবে ধুয়ে রেডি করে নিলাম। এর মাঝে আবার পেঁয়াজ রসুনের কাহিনী তো রয়েই গেছে, যেহেতু অনেকগুলো শুটকি একসাথে রান্না করব, তো সেই জন্য অনেকগুলো পেঁয়াজ এবং রসুনও আমাদেরকে ছিলে সুন্দরভাবে প্রসেস করে নিতে হয়েছে। এর জন্য আসলে বাবা আমাকে অনেক অনেক হেল্প করেছিল। তো তারপর সবকিছু তো রেডি করে অলরেডি চুলায় বসিয়ে দিলাম। তো আজকে ভাবলাম শুটকিটা একটু অন্যরকম ভাবে রান্না করব। এমনিতে তেলের মধ্যে পেঁয়াজ রসুন মশলা কষিয়ে তারপর শুটকিটা দেওয়া হয়, তো আজকে ভাবলাম শুটকিটাকে একটু তেলে আগে ভেজে নিই। তো সেই জন্য আমি চুলায় বড় একটা সসপ্যান বসিয়ে তার মধ্যে কিছু তেল দিয়ে আমি শুটকিটা আগে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। তো ভাজার পর আমি যেটা করেছি, শুটকি ভাজিতে আসলে আমি রসুনটাকে কুচি করি না, আমি যদি বড় রসুন হয় আস্ত কোয়াটায় সুন্দরভাবে ছিলে তারপর দিয়ে দিই। তো যেহেতু রসুনের কোয়াগুলো বড় বড় ছিল, সেই জন্য শুটকির পরপর আমি আগে রসুনটা দিয়ে দিয়েছি। রসুনটাকে একটু ভেজে নিয়েছি, ভেজে তারপর দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি একসাথে। তো সবকিছুকে ভালোভাবে ভাজার পর তারপর ফাইনালি আসলে আমি মশলাগুলো দিচ্ছিলাম, যে বেসিক মশলা। তো মশলাগুলো যখন দিচ্ছিলাম আসলে তখন আমি আমার হাতে মশলাগুলো দিচ্ছিলাম আর একটু তলানিতে লেগে যাচ্ছিল। তো এশালের বাবা পাশে দাঁড়ানো ছিল, সঙ্গে সঙ্গে সে বললো যে আমি নাড়তে থাকি আর তুমি মশলাগুলো দাও। তো ও নাড়ছিল আর আমি পাশাপাশি মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, সামান্য একটু হয়তো বা জিরার গুঁড়া দিয়েছিলাম, না দিলেও চলে। তো দিয়ে ফাইনালি খুব ভালোভাবে নেড়ে চেড়ে শুটকিগুলোকে আসলে রান্না করছিলাম, খুব একটা ঘটা করে, কারণ অনেকগুলো শুটকি একসাথে নিয়েছিলাম। ভাবছিলাম যে শুটকি ভাজিটা একটু বেশি করে রাখি, তো একদিন একটু রেখে খাওয়া যাবে, বক্সে করে যদি ডিপে রেখেও দিই মাঝে মাঝে মন চাইলে খাওয়া যাবে। কারণ শুটকি ভাজিটা করা অনেকটা লেন্দি টাইম, কারণ পেঁয়াজ রসুন কাটতে হয়, শুটকি প্রসেস করে নিতে হয়, এটা আসলে আলসেমি ধরে যায়। তো সেই জন্য আসলে পুরো এক প্যাকেটই করে নিচ্ছিলাম। তো তারপর সব মশলাপাতি দিয়ে ভালোভাবে দাঁড়িয়ে নাড়ছিলাম। যেহেতু রসুনের কোয়াগুলো আস্ত দিয়েছি তো একটু সময় লাগবে, আর আমার ইচ্ছে ছিল যে রসুনের কোয়াগুলো একদম ভাঙবো না, জাস্ট একটু সফট হবে, সেদ্ধ হবে, বাট আস্তে আস্তে থাকবে। তো খুব আলতো করে নাড়ছিলাম, ভালোভাবে নেড়ে চেড়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে বসিয়ে থেকে তারপর আমি ঘরের অন্যান্য কাজগুলো সেরে নিয়েছিলাম। তো কিছুক্ষণ পরে 10-15 মিনিট পরে এসে দেখে যে মোটামুটি হতে যাচ্ছে। তারপর যখন সেদ্ধ হয়ে আসলো তখন আবারও দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ একটু লাল লাল করে ভেজে নিলাম, এবং কি যে সুন্দর লাগছিল, স্মেলটা সারা ঘরে ছড়িয়ে পড়েছিল। তো তারপর আমরা সেদিন একটু ডাল রান্না করেছিলাম, মাছ ভুনা করেছিলাম, আর পাশাপাশি শুটকি ছিল। বার দুপুরবেলা আমরা সবাই শুধুমাত্র শুটকিটা দিয়ে খেয়েছি, ভীষণ মজা লেগেছিল। আর সামান্য অল্প অল্প করে কয়েকটা বক্সে রেখেছি, মাঝে মাঝে যদি কখনো মাংস টাংস রান্না করি, শুটকি খেতে মনে চায়, তখন একটা বক্স খুলে নিয়ে গরম ভাত দিয়ে খাওয়া যাবে। এই তো, ভালো থাকবেন সবাই, আজ এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।